ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের সিরিয়াস ভিডিও মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সব ম্যাট্রিক্সগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু ভিডিওটি এডিট করব। তো এখান থেকে আমাদের ফোন থেকে আমরা ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে একটা ফটো সিলেক্ট করবেন। ওকে, এখানে আপনি যার পিকচার দিয়ে ভিডিওটা মেক করতে চান অথবা আপনি নিজের পিকচার চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে জাস্ট একটা ফটো সিলেক্ট করে নিব। ওকে, পিকচারটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন যেটা ইচ্ছে সেটা। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে নিচে ফরম্যাট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে 960-তে ক্লিক করবেন এবং আমরা ফটোটাকে এই ফরম্যাট অনুযায়ী আমরা যেটা সিলেক্ট করলাম এইটা অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনার যদি অন্য ফরম্যাট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ওইটা অনুযায়ী ফুল স্ক্রিন করবেন এবং এটার ডিউরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে নিব, মানে একটা স্টেজ ভিডিও বা আপনি যতটুকু করতে চান। তো বাড়িয়ে নেওয়ার পর এটার যেই কাজটা আছে সেটা আমাদের এই ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এর জন্য আমরা এই ফটো থেকে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো আপনি স্যাচুরেশন যাবেন। যাওয়ার পর এটাকে স্যাচুরেশনটা আপনি মাইনাস করে দেবেন। ওকে, যেমন আমরা ফুললি মাইনাস করে দিচ্ছি -50 এবং টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা একটা ভিডিও ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো। ওকে, তো এই ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করবো। তারপর স্প্লাইসে ক্লিক করবো এবং আমরা এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমাদের একটা গ্রে স্ক্রিন এবং আপনার গ্রিন স্ক্রিন যে ওভারলে আছে এটাকে সিলেক্ট করতে হবে। জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন একটা ওভারলেকে সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো সব কিছু লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা যেটা করবো এখান থেকে প্রথম ব্লু স্ক্রিনটাকে রিমুভ করবো। এখানে গ্রিন এবং ব্লু স্ক্রিন আছে। তো ব্লু স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে নিচে অপশনগুলো দেখতে পাবো। এখানে ক্রোমাকিতে ক্লিক করবো। ক্লিক করার পর এই গোল সার্কেলটা অর্থাৎ বৃত্তটা আমরা ব্লু স্ক্রিনে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে ক্লিক করবো এবং এটাকে আমরা 100 করে দিব। ওকে, তো আমাদের 100 করে দেওয়ার পর কিন্তু আমাদের জাস্ট গ্রিন স্ক্রিনটা থাকবে, আমাদের ব্লু স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা আমাদের ফটো ইন পজিশন কোথায় এটা দেখবো। দেখার পর আমাদের এখানে যেই ইফেক্ট আছে, তারপর গ্রিন স্ক্রিন যে লেয়ার, সব কিছু আমরা এখান থেকে রাইট সাইডের এক্সট্রা অংশটুকু রিমুভ করে দেবো, কারণ অকারণে আমাদের ভিডিওটা লং হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনে হাই করবো। দেন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপাতত এই প্রজেক্টটি আমাদের ভিডিও আকারে সেভ হয়ে যাবে। তো এখন মূলত আমাদের ভিডিওটি আরও কাজ বাকি আছে, যেটা এক্সপোর্ট হওয়ার পরে দেখাবো। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে যে অ্যারো আইকনটা দেখতেছেন, অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে ওভারলে ইফেক্টগুলো দেখতেছেন এগুলোকে রিমুভ করে দিতে হবে। এখানে আপনার গ্রে স্ক্রিন এবং আমাদের যে ইফেক্ট সব কিছু রিমুভ করে দিতে হবে। দেওয়ার পর আমরা ফটোতে আবার টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে আবার অ্যাডজাস্ট অপশনে চলে যাবো। অ্যাডজাস্ট অপশনে দেওয়ার পর এখান থেকে স্যাচুরেশন যেটাকে মাইনাস করেছিলাম এটাকে স্যাচুরেশনটা আমরা +20 করে দিলে হবে। তারপর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের অ্যারো বারেতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করব, যেটা আমরা এই ইফেক্টটাকে আপনারা দেখিয়ে দিই। তো এই ইফেক্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করবো। করার পর এখানে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবে রিসেট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর আমাদের এই একটু আগে যেটা আমরা এক্সপোর্ট করলাম ক্যাপকাট থেকে যে গ্রে স্ক্রিন দিয়ে ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা এখানে ফুল স্ক্রিন করবো। করার পর আমরা কিছুটা রাইট সাইড স্ক্রল করে আমরা এখানে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাবো এই পজিশনে টাইমলাইনকে দাঁড় করার পর এখান থেকে আমরা চলে যাবো ক্রোমাকি অপশনে। ক্রোমাকি অপশনে যাওয়ার পর এই গোল বৃত্তটাকে এবার গ্রে স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে যাবো। যাওয়ার পর এটাকে আমরা 100 করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা ওভারলে ইফেক্ট আমাদের এখানে 2টা ছিল, আমরা কিন্তু অ্যাড করে নিছি। তো এখান থেকে আমাদের আর কিছু অ্যাড করার নেই, আমরা জাস্ট ব্যাক করবো। করার পর এখান থেকে আমরা যেটা করবো, আমরা ফাইনালি একটু ভিডিওটাকে প্লে করে দেখবো। ওকে, তো এখানে আমাদের সব কিছু কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, আপনার যেটা কোনো প্রয়োজন। এখন জাস্ট আমরা একটা সাউন্ড অ্যাড করবো, জন্য অ্যারোতে ক্লিক করবো। তারপর এক্সেপ্টেড। তো আপনি আপনার মতো করে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করবেন, ইনপুট সাউন্ডে ক্লিক করবেন। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তারপর ফাইনালি আমরা ভিডিওটিকে প্লে করবো। তো আশা করি আমাদের সব কিছু এখানে পারফেক্টলি আছে। আপনি যে কোনোভাবে কিন্তু যেটা প্রয়োজন মনে হয় সেটা কিন্তু করে নিতে পারবেন। তো সব কিছু যদি কমপ্লিট থাকে এখান থেকে আমাদের রেজলিউশনে যেতে হাই করা জাস্ট এক্সপোর্ট নিয়ে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টুইটারে এই মধ্যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।